করেছে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি এক, আজকের পর থেকে আর কোন প্রভুর ইবাদত ওয়াহদাহু লা শারীকা লাল্লাহ, আজকের পর থেকে যত ইবাদত হবে শুধু আপনি একার। সুবহানাল্লাহ। এবং আপনি যে নবী আমাদের জন্য প্রেরণ করেছেন, যে নবীকে আপনি ইমামুল মুরসালিন উপাধি দিয়েছেন, যে নবীকে আপনি খাতামান নবিয়্যিন স্বীকারোক্তি দিয়েছেন, ওগো আল্লাহ সেই নবীর পথ অনুসরণ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অতএব আজকের আগে পর্যন্ত জীবনে যত অন্যায় করেছি সেগুলো আমি ভুলে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। মাফ করছে কে? এই যে দেখেন আল্লাহর ক্ষমা কত অসীম, এটা বোঝানোর জন্য বলছি। আমরা কি এত সহজে মাফ করলাম মনে? তাহলে অতি ক্ষমাশীল অসীম কে? আল্লাহ। এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 49টা জায়গায়, কতটা জায়গায়? 49টা জায়গায় রব্বে কাবা দুটা শব্দ এনেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দ হলো গফুর রহিম। সুবহানাল্লাহ। কি শব্দ বলেন সবাই? গফুর রহিম। অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু।